আসসালামু আলাইকুম। অ্যাপ্রোচ একাডেমিক কেয়ারে সবাইকে স্বাগতম। আজকে আমরা আমাদের এসএসসি এমসিকিউ এর পরবর্তী পর্ব নিয়ে হাজির হয়েছি। তো আমরা আগের পর্বে করেছিলাম 1 থেকে 10 নং এমসিকিউ। আজকে আমরা করব পরবর্তী 10টি অর্থাৎ 11 থেকে 20 নং এমসিকিউ। তাহলে আমরা শুরু করছি 11 নং এমসিকিউ থেকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের 11 নং এমসিকিউ এর যে আমাদের কোশ্চেন সেখানে রয়েছে কি x + y = 6 এবং x - y = 4 হলে এক্স ওয়াইয়ের মান নিচের কোনটি। তাহলে এই 11 নম্বরের যে এমসিকিউটা এটা আমরা সরাসরি এক্স ওয়াইয়ের সূত্র অর্থাৎ এবি এর সূত্র দিয়ে করতে পারি। এবি এর সূত্র কি? এবি এর সূত্র হচ্ছে a + b / 2 হোল স্কয়ার মাইনাস a - b / 2 হোল স্কয়ার। তাহলে এইখানে আমাদের এক্স প্লাস ওয়াইয়ের মান দেওয়া আছে কত 6 আর /2 হোল স্কয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াইয়ের মান দেওয়া আছে 4 /2 হোল স্কয়ার। তাহলে এখানে ডিভাইড করলে আসবে 3 স্কয়ার মাইনাস এখানে আসবে 2 স্কয়ার। 3 এর স্কয়ার হচ্ছে 9 আর 2 এর স্কয়ার 4। তাহলে আমাদের অ্যান্সার আসলো 5। তাহলে এটা হবে খ নাম্বার। এখন আমরা 12 নম্বরটা করব। 12 নম্বরটার কোশ্চেন কি y - 2/y = 2a হলে 6 /y² মাইনাস 2ay - 1 এর মান কত। তাহলে এটা আমরা কিভাবে সমাধান করব? এইটা আমরা সমাধান করব এই যে মানটা দেওয়া আছে সেই মানটা থেকে আমাদের এখন একটি অংশ নির্ণয় করে নিতে হবে। তাহলে আমাদের মানটা কত? মানটা হচ্ছে y - 2/y = 2a। তাহলে এইখান থেকে আমরা করব লসাগু। তাহলে এখানে লসাগু করলে থাকবে y, এখানে থাকবে y² - 2 = 2a। তাহলে এইখান থেকে আমরা এখন রাখবো y² - 2 ইকুয়াল এই ওয়াইকে আমি এখানে নিয়ে আসবো। তাহলে হয়ে গেল 2ay। এখন আমরা যদি আমাদের কোশ্চেনে দেখি, আমরা কোশ্চেনে দেখতে পাচ্ছি যে আমাদের y² এবং 2ay একসাথে আছে। তো আমরা কি করব? এই 2ay-কে y² পাশে নিয়ে আসবো আর এই -2-কে অপর পাশে নিয়ে যাব। তাহলে আমাদের এটা কি হবে? হবে y², এটা এখানে আসলে মাইনাস হয়ে গেল 2ay আর এই -2টা এখানে এসে হয়ে গেল 2। তাহলে এই হচ্ছে আমাদের এইটার মান 2। তাহলে আমরা y² - 2 এর মান 2 পেলাম। এখন আমরা কোশ্চেনের অংশটা লিখব। কোশ্চেনটা কি? 6 / y² - 2ay - 1। তো এখন এখানে উপরে 6 থাকলো, এইটুকুর মান আমরা বের করেছি কত? 2 - 1। তাহলে এখানে 6 - 1 করলে 1, অ্যান্সার হচ্ছে 6। তাহলে দেখি আমাদের অপশনে অ্যান্সার এই যে 6। এখানে কোশ্চেনে ভুল ছিল সম্ভবত, কোশ্চেনে এখানে সম্ভবত একটি এ ছিল। তো এইখানে যদি আমি এ দেই তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে 6a। এখন আমরা 13 নম্বরটা দেখব। 13 নম্বর হচ্ছে একটি দ্রব্যের ক্রয় মূল্য p টাকা হলে x% লাভে দ্রব্যটির বিক্রয় মূল্য কত। তাহলে এখানে আমাদের ক্রয় মূল্য p বলা আছে। এটা আমরা যদি আমরা শর্টকাট করার চেষ্টা করি তাহলে আমরা জানি যে আমাদের x% লাভ যদি হয় তাহলে x% লাভে আমাদের বিক্রয় মূল্য নির্ণয় করতে হবে। তো বিক্রয় মূল্য কি? বিক্রয় মূল্য হচ্ছে x% লাভ। তার মানে আমার ক্রয় মূল্য থেকে x% লাভ করতে হবে এবং ক্রয় মূল্য থেকে যদি আমি x% লাভ করি তাহলে আমার এখানে ফলাফল কি আসবে? AP × x/100। তার মানে এতটুকু লাভ হবে। তো আমার ক্রয় মূল্য p এবং লাভ হচ্ছে এতটুকু হচ্ছে আমার লাভ। তাহলে এখন এখান থেকে আমি কি করতে পারি? আমি এখান থেকে p কমন নিতে পারি। কি p কমন নিলে আমার এখানে থাকবে 1 + x/100। তাহলে এই অংশটা কিন্তু শুধু লাভের অংশ আর এই অংশটা হচ্ছে আমার ক্রয় মূল্য। তো আমাদের লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপরে নির্ভর করে। যেহেতু আমাদের x% লাভ হলো সেটা এই ক্রয় মূল্যের সাপেক্ষে x% লাভ, এর জন্য p × x%, এটা হচ্ছে আমার লাভের অংশ। ঠিক আছে? তাহলে এখন যখন আমরা এই ক্রয় মূল্যের সাথে লাভের অংশ যোগ করলাম তাহলে আমরা বিক্রয় মূল্য পেলাম। তো বিক্রয় মূল্যর এখান থেকে আমরা কি করলাম? p কমন নিলাম। p যদি আমি কমন নেই তাহলে এখান থেকে 1 + x/100। এখন এখান থেকে আমরা কি করব? এখান থেকে আমরা করব লসাগু। তাহলে এখানে 100 + x, এই হয়ে গেল আমাদের উত্তর। তাহলে এটা হচ্ছে আমাদের খ নম্বর উত্তর। তো এটাকে আর একটা নিয়মে করা যায়, আমি সেটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমরা সাধারণভাবে ধরি আমাদের ক্রয় মূল্য 100। যদি আমাদের ক্রয় মূল্য দেওয়া না থাকে আমরা সবসময় ক্রয় মূল্য 100 ধরতে পারবো যদি শতকরার হিসাব থাকে। তো ক্রয় মূল্য আমি ধরে নিলাম 100 টাকা। তাহলে x% লাভে
x% লাভে বিক্রয় মূল্য কত হবে? x% লাভে বিক্রয় মূল্য হবে 100 প্লাস x টাকা। ঠিক আছে, তাহলে আমাদের ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 প্লাস x টাকা। সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 100 প্লাস x ডিভাইডেড বাই 100 টাকা। তাহলে এখানে আমাদের ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য p টাকা। তাহলে ক্রয় মূল্য p টাকা হলে বিক্রয় মূল্য হবে 100 প্লাস x ডিভাইডেড বাই 100 ইন্টু p। তাহলে সেই p টাকে যদি আমি সামনে নিয়ে আসি তাহলেই তো আমার আগের অংশটার মতো মিলে গেল। ঠিক আছে, 14 নম্বর কোশ্চেনটা করবো আমরা। এখানে আছে কি x³ মাইনাস 3x প্লাস x প্লাস 1 রাশিটির একটি উৎপাদক কোনটি? তাহলে এখানে উৎপাদক করার যে নিয়ম সেটা আমরা করব। তাহলে আমাদের এখানে 14 নম্বর আমাদের রাশিটি হচ্ছে x³ মাইনাস 3x প্লাস x প্লাস 1। তাহলে এই ধরনের কোশ্চেনকে আমরা কি বলেছিলাম? আমরা গত ক্লাসে দেখেছিলাম যে এই ধরনের কোশ্চেনকে আমরা কি করব, আমরা চলকের এমন একটি মান নিব যে মানের জন্য পুরো রাশিটা 0 হবে। তো সেই মানটা সাধারণত কি হয়ে থাকে? সাধারণত হয়ে থাকে +1 অথবা -1 +2 অথবা -2 +3 অথবা -3 অথবা +1/2 -1/2, মোটামুটি এই ধরনের মানগুলো বেশিরভাগ হয়ে থাকে। তো আমি এখানে যদি +1 বসাই তাহলে এখানে আমার ফলাফল আসবে 1, এখানে ফলাফল আসবে -3 1 1, তাহলে 1 1 1 হবে +3 আর এখানে -3। অর্থাৎ আমি যদি এখানে x এর মান 1 বসাই তাহলে আমার এই রাশিটা 0 আসতেছে। আমি একটু বসিয়ে দেখাই। যেমন আমি যদি এখানে 1 বসালাম, এখানে আমি 1 বসালাম, এখানে আমি 1 বসালাম আর এটা তো 1 আছেই, তাহলে এটা 1 -3 + 1 + 1 ইকুয়াল কত? 0। তাহলে এই যে আমাদের রাশিটা, এই রাশিটা 0 হচ্ছে কার জন্য? 0 হচ্ছে x ইকুয়াল 1 এর জন্য। তো x ইকুয়াল 1 এর জন্য যদি 0 হয় তাহলে আমাদের উৎপাদক হবে x মাইনাস 1। তার মানে x মাইনাস 1 আমাদের এখানের একটি উৎপাদক। তো আমরা এখন দেখব অপশন x মাইনাস 1 আছে কিনা। তাহলে অপশনে আমরা দেখি, হ্যাঁ এই যে আমাদের x মাইনাস 1 অপশনে রয়েছে। এখন আমরা আমাদের 15 নং কোশ্চেনটা দেখব। 15 নং কোশ্চেনে রয়েছে কি a প্লাস b ইকুয়াল √9 এবং ab ইকুয়াল 1 হলে a মাইনাস b হোল স্কোয়ার সমান কত? তাহলে আমরা এখানে কি করব? আমরা এখানে a মাইনাস b হোল স্কোয়ার অর্থাৎ প্রশ্নে যে অংশটা বের করতে বলছে আমরা সেটা সরাসরি সূত্র বসিয়ে দিব। তাহলে আমরা 15 নম্বর করব a মাইনাস b হোল স্কোয়ারের মান নির্ণয়ের সূত্র দিয়ে। তো a মাইনাস b হোল স্কোয়ারের মান নির্ণয়ের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। তো a প্লাস b হোল স্কোয়ার, আমার এখানে a প্লাস b এর মান দেওয়া আছে √9 তার হোল স্কোয়ার আর 4ab, এর মান দেওয়া আছে 1। তাহলে এখানে √9 স্কোয়ার করলে অ্যান্সার আসবে 9 আর 4 × 1 হলো 4, তাহলে আমার এখানে অ্যান্সার আসলো 5। দেখি আমাদের অপশনে 5 আছে কিনা। এই যে আমাদের অপশনে 5। এখন আমরা 16 নম্বর কোশ্চেনটা সমাধান করব। তো 16 নম্বর কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি ফাংশন অফ x ইকুয়াল x² মাইনাস 3x প্লাস 2 এর একটি উৎপাদক নির্ণয় করতে হবে। তাহলে এটার ক্ষেত্রেও আমরা দেখব যে x এর মান অর্থাৎ চলকের মান কি বসালে আমার পুরো রাশিটা 0 আসে। তাহলে এখানে আমি চলকের মান যদি বসাই, ধরলাম যে আমার এখানে x² মাইনাস 3x প্লাস 2 এর এখানে আমি x এর মান বসলাম 1, তাহলে এটা 1² মাইনাস 3 × 1 প্লাস 2, তাহলে এটা কি আসলো 1 মাইনাস 3 প্লাস 2 ইকুয়াল 0। অর্থাৎ আমি যখন x ইকুয়াল 1 বসালাম তখন আমার ফাংশন অফ x ইকুয়াল আসলো 0। তার মানে আমার এখানে উৎপাদক হবে x মাইনাস 1। তো দেখি আমাদের এখানে x মাইনাস 1 আছে কিনা। হ্যাঁ এই যে x মাইনাস 1 রয়েছে। এখন আমরা 17 নং কোশ্চেনটা করব। 17 নং কোশ্চেন হচ্ছে x প্লাস 1/x ইকুয়াল 2√2, আর এখান থেকে আমাদেরকে অ্যান্সার বের করতে হবে x মাইনাস 1/x এর। তাহলে আমার প্লাসের মান দেওয়া আছে, মাইনাসের মান বের করতে হবে। তো আমরা কি করব? আমরা 17 নম্বরে আমাদের যেই মানটা বের করতে বলছে x মাইনাস 1/x সেটার হোল স্কোয়ার নিয়ে নিব এবং মান নির্ণয়ের সূত্র বসাবো। তাহলে x মাইনাস 1/x এর হোল স্কোয়ারের সূত্র x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 4x ইন্টু 1/x, এটা কাটা যাবে। আর x প্লাস 1/x এর মান কত? x প্লাস 1/x এর মান হচ্ছে 2√2।
2√2 বসালাম এবং হোল স্কোয়ার -4 বসালাম। এখানে 2 এর স্কোয়ার হচ্ছে 4 আর √2 এর স্কোয়ার 2 -4, তাহলে 8 - 4 ইকুয়াল হচ্ছে 4। তো এই 4 হচ্ছে আমার x - 1/x হোল স্কোয়ারের মান, কিন্তু আমার প্রয়োজন হচ্ছে x - 1/x। তাহলে আমি হোল স্কোয়ারটা এখানে রুট করে দিলাম, তাহলে আমার অ্যান্সার চলে আসলো 2। দেখি আমাদের অপশনে অ্যান্সার 2 আছে কিনা। হ্যাঁ, এই যে এখানে রয়েছে ক নাম্বারে। এখন আমরা দেখব 18 নম্বর অঙ্কটা। 18 নম্বর অঙ্কটা অনেকটা 12 নম্বর অঙ্কের মতোই। তো আমরা দেখি এমসিকিউটা। এখানে কি দেওয়া আছে, y + 1/y = 5 হলে y / y² - 3y + 1 সমান কত? তাহলে আমরা এখানে আগে সমাধানটা করে নিব। 18 নম্বরের আমাদের যে মানটা দেওয়া আছে y + 1/y = 5, তাহলে এইখান থেকে আমি যদি লসাগু করি y থাকবে y² + 1 = 5। এইখান থেকে আমি পাবো y² + 1 = 5y। এখন আমাদের এইখানে যে কোশ্চেনটা, আমাদের এখানে কোশ্চেন কিন্তু 5y নেই, 3y আছে। তার মানে আমরা এই কোশ্চেনটাতে কি করব, কোশ্চেনটাতে আমরা y² এবং +1কে একসাথে রাখবো, কারণ এখান থেকে y² + 1 এর মানটা আমরাই পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা কোশ্চেনটা এখন লিখি। সুতরাং কোশ্চেন হচ্ছে y / y² - 3y + 1। এটাকে আমরা কি করব, আমরা এখানে y² এর পাশে +1কে নিয়ে আসবো আর -3y পাশে থাকবে। তাহলে উপরে থাকলো y, এই যে y² + 1 এটার মান হচ্ছে কত, 5y। তাহলে আমরা এটার মান বসাই দেবো 5y, এখানে -3y ইকুয়াল পাচ্ছি আমরা y/2y। তাহলে y আর y যদি আমি কেটে দিই, তাহলে এখানে আমার অ্যান্সার থাকতেছে 1/2। দেখি আমাদের অপশনে 1/2 রয়েছে কিনা। হ্যাঁ, এই যে এখানে রয়েছে। এখন আমরা 19 নম্বরটা করব। 19 নম্বরটা আমাদের আগের মতোই, আমাদের যে ভাগশেষ উপপাদ্য সেটার মতোই আমাদের উৎপাদক নির্ণয় করতে বলছে। তো এখানে কোশ্চেনটা হচ্ছে x³ - 2x² - 5x + 6 এর একটি উৎপাদক। তাহলে আমরা 19 নম্বরটার কোশ্চেনের অংশটা আমরা লিখি, x³ - 2x² - 5x + 6। এখন এখানে আমরা দেখব যে x এর মান কত বসালে আমাদের এই রাশিটা শূন্য আসে। তো আমরা যদি x এর মান 1 বসাই, আমরা ধরলাম যে আমাদের এখানে x = 1। তো x = 1 হলে আমরা এখানে রাশিটাতে কি পাবো, আমরা 1³ - 2 × 1² - 5 × 1 + 6। তাহলে এখানে আমরা পাবো 1 - 2 - 5 + 6। তাহলে এখানে কিন্তু আমাদের 0 আসতেছে না, এটা কিন্তু 0 আসতেছে না, নট ইকুয়াল 0। তার মানে আমরা 1 দিয়ে করলে এটা মিলবে না। তাহলে আমরা যদি x এর মান 2 দিয়ে করি, x এর মান 2 হলে তাহলে দেখি আমরা এখানে কি আসে, 2³ - 2 × 2² - 5 × 2 + 6। তাহলে এখানে আসবে 8, এখানে আসবে 8, এখানে আসবে 10 আর এখানে আসবে 6। তো এটাও কিন্তু 0 আসতেছে না। তাহলে আমরা x এর মান যদি আমরা 3 নেই, 3 নিয়ে দেখি আমরা x = 3 হলে আমরা পাই কিনা। তাহলে 3³ - 2 × 3² - 5 × 3 + 6। তাহলে এখানে 27, এখানে আসবে 9 × 2 = 18, 18 আর এখানে আসবে 15 + 6। তাহলে এইখানে আমরা একটু দেখি, এইখানে হচ্ছে এই প্লাসের 27 আছে আর প্লাসের 6 আছে, মানে 27 এবং 6, যেটা যদি আমরা প্লাস করি তাহলে আসবে 33। আর এইখানে যে মাইনাস মান দুইটা, -এর 18 আর -এর 15, এই দুইটা হবে 33, অর্থাৎ এখানে ইকুয়াল আসলো কত, 0। তার মানে এই যে রাশিটা, এই যে x³ - 2x² - 5x + 6 রাশিটা, এই রাশিটা x = 3 এর জন্য শূন্য, x = 3 এর জন্য শূন্য হয়েছে। তার মানে আমার x - 3 হচ্ছে এর একটি উৎপাদক। তাহলে আমি দেখি অপশনে x - 3 রয়েছে কিনা। হ্যাঁ, এই যে গ নম্বর x - 3 রয়েছে। তো আমরা এখন আমাদের আজকের সর্বশেষ কোশ্চেনটাতে চলে এসেছি। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের x² - 1 + 2y - y² এর একটি উৎপাদক নির্ণয় করতে হবে। তো এইখানে কিন্তু আমরা চাইলেও ভাগশেষ উপপাদ্যের নিয়মটা করতে পারবো না, অর্থাৎ আমরা এই x এর মান বা y এর মান 1 2 3 বা -1 -2 -3 ধরে করলে হবে না, কারণ এখানে আমাদের দুইটা আলাদা চলক আছে। তো যেহেতু দুইটা আলাদা চলক আছে, এটার নিয়মটা কিছুটা ভিন্ন। আমি এটা দেখিয়ে দিই কীভাবে করতে হবে। আমরা প্রথমে কোশ্চেনটা উঠাবো, x² - 1 + 2y -
ওয়াই স্কোয়ার। এখন এইখানে যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি যে এই অংশটা আসলে অনেকটা সূত্রের মতো আছে, কিন্তু প্লাস মাইনাসের একটু সমস্যা আছে। তো প্লাস মাইনাসের সমস্যাটা কাটানোর জন্য আমি এখানে কি করব, ইকুয়াল দিলাম এক্স স্কোয়ার, মাইনাসটা কমন নিয়ে নিব। মাইনাসটা কমন নিলে 1 এখানে ভিতরে চলে আসবে, এই প্লাসটা হয়ে যাবে -2y এবং এই মাইনাসটা হয়ে যাবে +y স্কোয়ার। এখন এটাকে আমি সূত্র সাজাতে পারি, তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস, এখানে সেকেন্ড ব্র্যাকেট যদি ব্যবহার করি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হিসাবে লেখা যায়। তাহলে আমার এখানে আসতেছে, এখানে এক্স স্কোয়ার আর এই যে ব্র্যাকেটের ভিতরে এইটা আসতেছে কি, এটা আসতেছে আমার a মাইনাস বি ফুল স্কোয়ার। এখন এইখানে আমার এটা হচ্ছে a স্কোয়ার আর এটা হচ্ছে বি স্কোয়ার, আর মাঝখানে আছে মাইনাস, অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এলো a প্লাস বি ইন্টু এ মাইনাস, যেহেতু আমি সূত্রের মাইনাস দিয়েছি তার মানে পরবর্তী চিহ্নটা পরিবর্তন হয়ে বসবে, তো পরবর্তী মাইনাস চিহ্নটা পরিবর্তন হয়ে বসলো এ মাইনাস বি। তো এই দুটো হচ্ছে আমার এখানে উৎপাদক। আমাকে দেখতে হবে আমার অপশনে কোনটা আছে। তাহলে অপশন উৎপাদক কোনটা আছে, এক্স ইস এক্স প্লাস 1 মাইনাস ওয়াই, এক্স মাইনাস 1 প্লাস ওয়াই। তাহলে অপশনে আছে আমাদের এই যে এইটাকে আর এটা কিন্তু সেম, এটা শুধু সাজানোর পার্থক্য। এখানে এক্স প্লাস ওয়াই মাইনাস 1 লেখা আছে, তো এই যে প্লাসের এক্স প্লাসের ওয়াই মাইনাসের 1, এইটা আর এটা কিন্তু সেম, তার মানে উত্তর হবে আমাদের ক নম্বরটা। তো আশা করি আমাদের আজকের ক্লাসটা সবাই বুঝতে পেরেছো। যদি আমাদের ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।